বন্ধুরা, আজকে বানিয়েছি রাঙা আলুর পান্তুয়া। এর জন্য দুটো রাঙা আলু, বেশ বড় সাইজের রাঙা আলুকে 3 টুকরো করে কেটে নিয়ে তারপরে প্রেশার কুকারে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 2টো সিটি দিয়েছি। ঠিকমতো সেদ্ধ হতে হবে রাঙা আলুটা। আর তারপরে এটাকে চটকে চটকে মাখতে হবে খোসা ছাড়িয়ে, একটু যেন গাঁট গাঁট না থাকে। আর চিনি শিরার জন্য 1 কাপ চিনি নিয়েছি, তার মধ্যে 1 কাপ জল দিয়েছি, তার মধ্যে 2-3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, ছোটো এলাচ দিয়ে ওটাকে ফুটিয়েছি যতক্ষণ না শিরাটা ঘন চিটচিটে হয়ে যায়। আর যেটা মেখে রেখে যেটা পান্তুয়ার জন্য এটা সেদ্ধ করলাম রাঙা আলুটা, সেটার মধ্যে 2 প্যাকেট ওই 10 টাকার প্যাকেটের যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে, আর তার মধ্যে একটু বড় এলাচের দানা দিয়ে বেশ করে মেখেছি। ওই মাখাটাই আর কি ভালো করতে হবে যাতে কোনো গুটলি না থাকে। মেখে তারপরে ছোটো ছোটো বলের আকারে গড়েছি। কেউ চ্যাপটাও গড়তে পারেন, আমি ছোটো ছোটো বলের আকারে গড়েছি। তারপরে এই তেলের মধ্যে একটু মিডিয়াম হিটের তেলেতে ওটাকে অনেকক্ষণ ধরে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তারপরে চিনির রসেতে ফেলে দিয়েছি। দিয়ে এপাশ ওপাশ করে চিনির রসে পুরো যাতে ওটা হয়ে যায়। আর একটা কথা বলতে ভুলে গেছি, যখন মেখেছিলাম তখন হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে যাতে করে গোলগুলো ঠিকমতো করে ইউনিফর্ম ওয়েতে বানানো যায়। এটা আপনারা বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আর একটা খেয়ে তো আপনারা থাকতেই পারবেন না, আমি গ্যারেন্টি দিতে পারি। অন্তত 2-3টে খেয়ে তবে শান্তি হবে। আর যদি বাইরের মিষ্টি কেনা মিষ্টি না খেতে চান, বাড়িতে এই ধরনের মিষ্টি বানিয়ে রাখলে মানে পরিমাণেও বেশি আপনি খেতে পারবেন বা অন্য কাউকে দিতেও পারবেন। আর মাঝে মাঝেই বানিয়ে নিতে পারবেন। প্লাস রাঙা আলু খুবই উপকারী একটি সবজি আর কি। এটাতে খুব অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর রাঙা আলু হচ্ছে আলুর মতো মানে ক্ষতিকারক নয়। অনেকের আলু খাওয়া বারণ থাকে, কিন্তু রাঙা আলু তারা খেতে পারবেন। কাজেই আপনারা রাঙা আলুর এটাকে পান্তুয়া আমি নাম দিয়েছি, এটা করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ।